বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, শোক বইয়ে স্বাক্ষর সহ নাটোরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে মঙ্গলবার সকাল থেকেই শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে আলোচনা করেন। পরে দুলু সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও মাথার উপর অভিভাবক ছিলেন। এখন অভিভাবকহীন হলো বাংলাদেশ। তবুও দেশকে এগিয়ে নিতে তার স্বপ্ন বাস্তবায়ন করতে জেলা বিএনপি ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা। তার এই মৃত্যুতে শুধু বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভিভাবককেই হারায় নাই। হ্যাঁ, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে ঐক্যের যে প্রতীক, যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ ওনার এই অনুপস্থিতি, তার এই যে আজকে উনি যে বেঁচে ছিলেন হাসপাতালে, তারপরও বিএনপির লক্ষ কোটি মানুষ মনে করেছেন যে আমাদের মা বেঁচে আছেন, আমাদের অভিভাবক বেঁচে আছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশ তার একটি অভিভাবককে হারিয়েছে বলে আমরা মনে করি। বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি যে তিনি রাজপথ থেকে, গৃহবধূ থেকে আজকে গৃহবধূ উঠে এসে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিল মহিলা প্রধানমন্ত্রী। আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছে বিএনপির, গোটা বাংলাদেশের সবারই অভিভাবক উনি একজন বিনয়ী ভদ্র মহিলা ছিলেন এবং ওনার মুখে আজও পর্যন্ত আমরা কখনোই কোনোদিন, শুধু আমরা কেন, বাংলাদেশের কোনো মানুষও বলতে পারবে না যে ওনার মুখে কোনোদিন কোনো বাজে শব্দ ব্যবহার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, মাটি ও মানুষের নেতৃত্ব ছিলেন। বাংলাদেশে না, আমার মনে হয় আমার জন্মের আগের থেকে ইতিহাসে খালেদা জিয়ার মতন প্রধানমন্ত্রী বা নেত্রী এটা আমার চোখে কাউরে পড়ে নাই।